আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। আমার এই চ্যানেলে ২৬ নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ২৬। কি? এটি এমন একটা পন্থা যার মাধ্যমে আমুন তার অনুসারীগণদের মন রক্ষা করে। প্রতিটি গোষ্ঠীরই উচিত নেক কাজের দিকে ছুটে চলা। কেউ সম্পদের পাহাড় গড়ছে, আবার কেউ দুটো রুটির জন্য ছুটছে। তবে মিশরের অধিকাংশ মানুষই তাদেরকে চিনতে পেরেছে এবং তারা এখন সতর্ক। বানু জুলেখা চাচ্ছেন মহান পুতিফার আমাকে মিশরীয় মানুষের মহানুভবতা ও বিশালতার শিক্ষা দেবেন, কিন্তু আমি চাইছি আমুনের অনুসারীদের ভণ্ড ও কুৎসিত আইন সম্পর্কে তোমাকে অবগত করতে। এটি তৃতীয় আমেনহোতেবের রাজপ্রাসাদ, যিনি মিশরের ভূমির সর্বাপেক্ষা শক্তিশালী শাসক। এরা কারা? দেখে তো মিশরের মনে হচ্ছে না। এরা বিভিন্ন দেশের রাজ প্রতিনিধি ও রাষ্ট্রদূত সমূহ। এরা বাৎসরিক খাজনা দিতে এসেছেন। খাজনা মানে কি? যেসব দেশ মিশরের হুকুমতের অধীনে রয়েছে তারা তাদের বাৎসরিক লভ্যাংশের একটা অংশ মিশরের হুকুমতকে প্রদান করে। এর মাধ্যমে আমরা তাদেরকে ভিন্ন দেশের হামলা থেকে রক্ষা করি। খাজনা ছাড়া তাদের সাহায্য করা যায় না? যদি এই খাজনা না থাকে তাহলে মিশরের হুকুমতের পক্ষে সম্ভব নয় তার শাসন ব্যবস্থাকে অব্যাহত রাখা। বুঝতে পারলে তো? এই অসভ্য সাওয়ারি আমনের এবাদতখানার সিপাহী, তুমি এখানে অপেক্ষা করো, আমি ফিরে আসছি। রওনা হও। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, দ্রুত চলো, তাড়াতাড়ি চলো। ওরা শহরে হট্টগোল বাঁধানোর আগে আমাদের ওদেরকে থামাতে হবে। কি ব্যাপার? আমার পথ আটকে দাঁড়ালেন কেন? জলদি আমার পথ থেকে সরে দাঁড়ান।
যদি আবারও শহরের মধ্যে ভীতির সঞ্চার করো তাহলে চাবুকের ভাষায় কথা বলবো না, শামশিরের ভাষায় কথা বলবো। এরপর আর ক্ষমা করব না। আমুনের মন্দিরে এই অবজ্ঞার জবাব দিতে হবে তোমাকে। অজ্ঞামোহরকে বলে দেবে তার কোনো সিপাহী যেন আর লাগামহীনভাবে চলাফেরা না করে, নইলে অনেক কঠিন শাস্তি দেবে এই পুতিফার। রওনা করো। আমুনের সিপাহীগণের অধ্যত্বপূর্ণ আচরণ অবশ্যই শাস্তিযোগ্য। তারা অসম্ভব বেপরোয়া হয়ে গিয়েছে। আমি কি আপনার মতো সাহসী পালোয়ান ও শক্তিশালী হতে পারবো? অবশ্যই পারবে। যদি আগ্রহী হও তাহলে রুদামুনের কাছে যাও, অনুশীলন করো, যুদ্ধের কৌশল জানো। তোমার জন্য এগুলি খুবই জরুরি। মিশরের প্রধান সেনাপতি জনাব পুতিফার মহামান্য বাদশাহ মহান পরাক্রমশালী আমেনহোতেবের দরবারে প্রবেশের অনুমতি চাইছে। আপনার উপরে দরুদ মিশরের মর্যাদাবান বাদশাহ ও খোদা বান্দেগার মহান শাসক আলী জনাব আমেনহোতেব। তোমার উপরেও দরুদ মিশরের প্রধান সেনাপতি পুতিফার। পুতিফার, বলুন মহামান্য বাদশাহ। তুমি কি এইমাত্র খোদার দরবার থেকে আসলে নাকি পুতিফার? আমার খোদা বান্দেগার জনাব আমেনহোতেব ব্যতীত কোনো দরবারের পথ আমার জানা নেই। সম্ভবত খোদা তাআলা নিজ হাতেই বালকটিকে তৈরি করেছে। এত সুন্দর বালক কখনো দেখিনি। এই উপহার কোথায় পেলে? আমার নতুন সহচর, আমি তাকে খরিদ করেছি। সহচর? পুতিফার, তুমি কি বাচ্চাদের কাতারে নেমে এলে নাকি বয়স্কদের কাতারে ফিরে এসো? নেহায়েত বালক, কিন্তু বড়দের মতোই জ্ঞানী ও সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। এসব কি বলছো তুমি? সে তো এখনো মিশরের বাদশাকে তাজিম করতেই শেখেনি। এখনো তালিম নেওয়ার ফুরসাত পায়নি আমার মর্যাদাবান শাসক, তাকে ক্ষমা করবেন। প্রিয় পুত্র, তোমার নাম কি? ইউসুফ আলী জনাব। তবে জনাব পুতিফার আমাকে মিশরীয় নাম ইউজারসিফ বলে ডাকে। ইউসুফ নামটি এব্রানি জনাবে মালিক, যার অর্থ মনোবেদনা জাগ্রত করা, মূল উৎস অপেক্ষা ও অনুতাপ। এই সৌম্য চেহারার অধিকারীকে ইউজারসিফ বলে ডাকা যথোপযুক্ত নয়। খুব ভালো ইউজারসিফ। পুতিফার দাবি করছে যে তুমি সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। মিশরের আড়ম্বর ও মহত্বকে কিভাবে মূল্যায়ন করছো? যদিও বড়দের সম্মুখে কোনো কিছুর তারিফ আদবের বরখেলাপ, তবে যেহেতু মহামান্য বাদশার আদেশ রয়েছে তাই বলছি। মিশর অনেক বিশাল ও জাঁকজমকপূর্ণ। আমার বিশাল আকারের পর্বত ও মরুভূমির কথা মনে পড়ে, কিন্তু একটা ছোট্ট সবুজ শ্যামল প্রান্তর বিশাল মরুভূমির চাইতে অনেক ভালো, কারণ সেখানে ভেড়াগুলোর ভোজনের জন্য তৃণ পর্যন্ত নেই।
তার মানে কি মিশরের কুদরত ও বিশালতাকে পর্বতের ন্যায় ভাবছো? কিছুটা সেই রকমই আলী জনাব। কুদরত বঞ্চিতদের সেবায় ব্যবহার হলে সেটির সৌন্দর্য মহান। সাবাস, সাবাস ইউজারসিফ, তুমি প্রমাণ করেছো পুতিফার তোমার সম্পর্কে অযৌক্তিক বাক্য বলেনি। এই তাজিম শাসকের উত্তরাধিকারীর পক্ষে বেমানান। তোমার ধমনীতে প্রভুর রক্ত, তোমার উচিত হয়নি ওকে তাজিম করা। আমি নিজ ইচ্ছায় তাজিম করিনি আম্মাজান, কি করে যে হয়ে গেল বুঝতে পারছি না। জনাব পুতিফার কি শুধুমাত্র এই বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে? না আমার খোদা বান্দেগার, আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিপাহীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা। কোনরূপ কুদরতই তাদের জন্য ভীতিকর নয়, আইনের কোনরূপ তোয়াক্কাই করছে না তারা। এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের ওপরে কোনো পদক্ষেপ না নেই, তাহলে মিশরের হুকুমতের উপরে কদম ফেলতে কোনরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিপাহীগণ। আমুনের খাদেমদের বিরোধিতা করা কুফরির শামিল। আমন ও আমনের খেদমতগার এক নয়। আমনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে, কিন্তু আমনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে। তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি। তবে তাদের জন্য একটা নকশা তৈরি করেছি আমি, আর উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছি। এই উপযুক্ত সময় না আসা পর্যন্ত তাদের সঙ্গে সদ্ভাব রাখো। আত্মগৌরব করতে পারো ইউজারসিফ, তোমার মতো সুদর্শন বালক আর দেখিনি। শুক্রিয়া আলী জনাব, আমিও আপনার মতো বাদশা দেখিনি। কঠিন যুদ্ধের আভাস পাচ্ছি, প্রস্তুত থেকো। জনসাধারণের মাঝখানে সবার চোখের সামনে আমাকে চাবুক পেটা করেছে এবং শমশের বের করে আমাকে হুমকি দিয়েছে। সে তো শুধু তোমাকে আঘাত করেছে। আমি যদি পুতিফারের স্থানে থাকতাম তোমাকে হত্যা করতাম। সত্যি বলছি। সে তার ক্ষমতার অপব্যবহার করেছে। যদি জানতাম এমন করবে সে, তাহলে কোনো সুযোগ দিতাম না তাকে। সঙ্গে সঙ্গেই তাকে আমি হত্যা করে ফেলতাম। নিজেকে তুমি একজন সিংহ মনে করছো, কিন্তু পুতিফারের মোকাবেলায় তুমি শিয়াল ভিন্ন কিছুই নও। অহেতুক ঝামেলা না পাকিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করো, কৌশল খুঁজে বের করো।
কুকুর এসে ঘরের সামনে ঘেউ ঘেউ করছে, আর আপনি আমাকে অন্য চিন্তা করতে বলছেন? আমার বিশ্বাস পুতিফার ও তার মালিক দুইজনই আমুন খোদার দুশ্মন। তারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে, কিন্তু বুঝতেই পারছি না কি করব এখন। এটা না বুঝার কি হলো? ওদের দুজনকে কঠিন শাস্তি পেতে হবে। তো কে ওদেরকে শাস্তি দেবে আমাকে বলো তো, তুমি না তোমার ওই সামান্য সৈন্য দল? আমি যদি অধিক সৈন্যের অধিকারী হতাম তাহলে পুতিফারের অস্তিত্ব মুছে ফেলতাম। তুমি যদি পুরুষ যোদ্ধা হতে তাহলে আজকেই দেখিয়ে দিতে পারতে। পুতিফার ও তার মালিক আমেন হোতেব দুইজনই খুব ক্ষমতাধর। প্রকৃতপক্ষে বর্তমান অবস্থায় আমরা যদি দরবারের সাথে যুদ্ধে লিপ্ত হই তাহলে আমাদের পরাজয় অনিবার্য। উত্তম হলো আপাতত তাদের সাথে মিত্রতা বজায় রেখে চলা, যতক্ষণ পর্যন্ত না সঠিক সময় হাজির হয়। রুদামুন, জি জাহাপানা। একজন প্রতিভাবান ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সাগরেদ। দেখি কি করো। চাইছি সে শক্তিশালী ও সাহসী হবে। আমি কি করতে পারি জাহাপানা পুতিফার? জনাব পুতিফার চাইছেন আপনি ইউজারসিফকে যুদ্ধের কলাকৌশল শিক্ষা দেন। শামশির চালানো, তীরন্দাজি, বর্ষা নিক্ষেপ ও ঘোড়া চালানো সব শিক্ষাই তাকে দেবে। নিশ্চিত থাকো, তোমার পরিশ্রম বৃথা যাবে না। নিজের সর্বোচ্চ শক্তি দ্বারা তাকে তালিম দেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার সঙ্গে এসো। শমশের নিয়ে এসো। এইটি শমশের? এটা হলো শিশুদের শমশের। কেউ যদি ইস্পাতের শমশের হাতে নিতে চায় তাহলে তাকে আগে কাঠের শমশের হাতে নিতে হবে। বুঝতে পেরেছ? নিজের প্রতিরক্ষা করো। সাবাস, তুমি পারবে। তুমি অবশ্যই আবারও আমার শমশেরের আঘাত প্রতিহত করবে। সাবাস ইউজারশিপ, সাবাস। ইস্পাতের শমশের হলে এখনই তোমার পেটে ফুঁড়ে যেত। এবার তুমি আঘাত করবে। আমি আপনার পেটে আঘাত করব? হ্যাঁ, শক্তভাবে আঘাত করবে। আপনার তো ব্যথা লাগবে, আমার দিল এটা চাচ্ছে না। যখন যেটা বলবো সেটা শুনবে। আঘাত করো। খুব ভালো, আপনি বলছেন। জনাব পুতিফার তাশরিফ এনেছেন আমার বানু।
দরুদ আমার খোদা বান্দেগার আলী জনাব পুতিফার। তোমার উপরেও দরুদ। এখানে কি করছো? এই তো ইউজারসিফের শামশের বাজি দেখছিলাম। আজ শহরে ঘোরাফেরা কেমন ছিল? তার উচিত নাজুক মনোভাব ও অপরিপক্কতা দূরে ছুঁড়ে ফেলা। আজ যখন আমি টমটমে করে আমুনের সিপাহীদের বিরুদ্ধে ছুটছিলাম, সে ভয় পেয়েছিল। আপনারা আমুনের সিপাহীদের সাথে বিরোধিতায় জড়িয়েছেন? ওই সিপাহীকে যে বন্দি করিনি এটাই অনেক। বিরোধের পর আমি আমেন হতেবের রাজপ্রাসাদে গিয়েছিলাম। আজ ইউজারসিফ আমার শির উঁচুতে তুলে ধরেছে। সে অত্যন্ত প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তার উত্তরগুলোতে যুক্তি খণ্ডন ও বাদশার শাওলের প্রশংসা ছিল। আমেন হতেব তাকে মুক্তোর মালা হাদিয়া হিসাবে প্রদান করেছে এবং আমেন হতেবের ছেলে তাকে মুক্তোর মালাটি পরিয়ে দেবার সময় অজান্তি তাজিম করে ফেলেছে। না, এটা সম্ভব কি? সকল হাজিরিনই তখন একটা উত্তেজনার মধ্যে ছিল এবং যুবক আমেন হতেবকে নিষেধ করা হয়েছিল। আমি তো তোমাকে বলেইছিলাম যে সে ভবিষ্যতে আমাদেরকে আরো লাভজনক করে তুলবে। আমি অনুমান করছি যে সে বড় হয়ে একজন অতুলনীয় পণ্ডিত হবে। আমার তো বিশাল আকাঙ্ক্ষা রয়েছে। দেখুন, আমাকে আপনাকে অবজ্ঞা করেও ও দিন দিন কিভাবে বেড়ে উঠছে আর সবার প্রিয় পাত্র হয়ে উঠছে। আমিও দেখে নেব। কাষ্ঠ নির্মিত শমশের যদি তোমার জন্য এত কঠিন হয়, তাহলে ইস্পাত নির্মিত শমশের তুমি কিভাবে সামলাবে? যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে। খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও। কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র। চালিয়ে যাও। পূর্বেও বলেছিলাম, আবার সতর্ক করছি, এই এব্রানি বালক একদিন ভয়াবহ কিছু করবে। ইউজারসিফ। খুবই ভালো, ইউজারসিফ। দেখে নেবেন, এই ছেলেই একদিন আপনার অশান্তির কারণ হবে। আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে। এটা আপনাকে একদিন বিপদে ফেলবে। চুপ করো তো কারি মামা। কিসের বিপদ? আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে। সম্মানিত উপস্থিতি, দেখেন কত সুন্দর লাগছে, শ্রুতি মধুর লাগছে। এবার আওয়াজটা দেখেন, কি ঠিক না? দেখেন আরো কত সুন্দর লাগে আওয়াজটা। দেখেন কত সুন্দর শ্রুতি মধুর হচ্ছে। এবার অনেক ব্যক্তি আছে মুসলমান হওয়ার পরেও সে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।
এমনও আছে যে ইসলামের বিরুদ্ধে চলে গিয়ে নাস্তিক হয়ে যায়, যায় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ যদি দিন থেকে ফিরে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জাতিকে, এমন একটি কওমকে আনবেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। মূল দিন থেকে, ইসলাম থেকে কোনো ব্যক্তি যদি গাফেল হয়ে যায়, ফিরে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজে, ওই কওমে, ওই এলাকায়, ওই রাষ্ট্রে এমন একজন ব্যক্তি, এমন একটা কওমকে আনবেন, যেই কওমকে, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবেন। কারণ সুবহানাল্লাহ। তাহলে এই সমাজের মধ্যে বোঝা যাচ্ছে, এই আয়াত থেকে আমরা স্পষ্ট হচ্ছে যে কি, যে যারা ঈমান এনেছে এদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ তারা দিন থেকে আলাদা হয়ে যায়। অনেক মানুষের ধারণা আছে যে খতনা করলেই সে ব্যক্তি মুসলিম থাকে, সে ব্যক্তির আর ঈমান নষ্ট হয় না, ঈমান ভঙ্গ হয় না। অথচ মুফাসসিরিন ইকরামরা কমপক্ষে ঈমান ভঙ্গের প্রধান 10টি আলামত প্রকাশ করেছেন। কয়টি কথা বলুন? তার ভিতরে একটি লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। বেশিরভাগ মানুষ কালেমা পড়ার পরেও, ঈমান আনার পরেও, নামাজ পড়ার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, খতনা করার পরেও মুশরিক। কথাটা কার? সবাই বলেন, কথাটা কার? তাহলে শুধুমাত্র নামাজ পড়লেই ঈমান থাকে না, কোরআন পড়লেই ঈমান থাকে না, খতনা করলেই ঈমান থাকে না, আব্দুর রহমান, আব্দুস সাত্তার আল্লাহর নামের নাম থাকলে ঈমান থাকে না। ঈমান চলে যায় কিছু কিছু কারণে। কথা বলুন ঠিক কিনা? যেমন বাংলাদেশে এক শ্রেণীর দল আছে, তারা ইসলাম প্রচার করে, হিজবুত তাওহীদ একটা দল, সংগঠন। কথা বলেন না কেন? মাথায় টুপি দেয়, জুমার নামাজের খুতবাও দেয়, তার পিছনে হাজার হাজার মানুষ স্লোগানও দেয়, তারাও মুসলমান, অথচ তাদের আদর্শের সাথে, ইসলামের সাথে কোনো মিল নাই। আছে কি? কথা বলেন। এই ব্যক্তি এত সাহসিকতার সাথে কথা বলে, তাতে করে মনে হয় এর পেছনে মহৎ কোনো বড় শক্তি কাজ করতেছে, বড় কোনো শক্তি কাঠি নাড়াচ্ছে। তা না হলে এই সেলিম, ইমাম সেলিম কোত্থেকে আসলো? সে মানববন্ধন করতেছে হক্কানি সমস্ত আলেমদের বিরুদ্ধে, সারা বাংলাদেশের সমস্ত আলেমদের, হক্কানি আলেমদের বিরুদ্ধে সে বিষোদ্গার করেছে। সে এমন কথা বলেছে, যেমন কিছুদিন আগে 116 জন আলেমের তালিকা হয়েছিল না? এ কথা বলছেন না কেন? 116 জন আলেমের তালিকা হয়েছিল না? এই সময় এই যে আপনার আছে হিজবুত তাওহীদের যে প্রধান ইমাম, উনি বলেছিলেন যে 116 জন নয়, হাজার হাজার লোকের তালিকা আমি দিতে পারবো। আমার কাছে প্রশাসন আসুক, আমার কাছে ওই ফাউন্ডেশন আসুক, আমি আরো তথ্য দেব, বাংলাদেশের সমস্ত আলেমদেরকে আমি সব চিহ্নিত করে দিতে পারবো। সেই কথা বলেছিল। এই সংবাদ পেয়েছেন না আপনারা? তাহলে এরাও একটা ইসলামিক সংগঠন। আসলে কি এরা ইসলামের মধ্যে আছে না ইসলাম থেকে ফারেক হয়ে গেছে? কথা বলেন। ইসলামের মধ্যে আছে না ইসলাম থেকে ফারেক হয়ে গেছে? শুধু তাই নয়, বাংলাদেশে আরেকটি সংগঠন আছে, সেটা হচ্ছে আপনার কাদিয়ানীদের সংগঠন। কি সংগঠন? বাংলাদেশের সমস্ত আলেমদের একমত, এই কাদিয়ানী সংগঠন এরা সম্পূর্ণ বাতিল সংগঠন। ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে এদের ন্যূনতম কোনো জায়গায় কোনো মিল নাই। আর এরা বাংলাদেশে অনেক জায়গায় মসজিদ তৈরি করতেছে, মাদ্রাসাও তৈরি করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানী সংগঠন এরা দেদারসে ইসলাম প্রচার করে বেড়াচ্ছে,
এদের কোনো জায়গায় বাধা নাই, এদের নামে কোনো মামলা নাই, এদের কোনো তালিকা নাই, এদের কোনো সমালোচনা নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ ওই তাগুতেরা জানে, ওরা জানে যে এদের দ্বারা আমাদের কোনো ক্ষতি নাই, কোনো লোকসান নাই, কোনো সমস্যা নাই। যাদের দ্বারা ক্ষতি তাদের চিহ্নিত করো, তাদেরকে ধরো, তাদের জেল দাও, তাদের ফাঁসি দাও, তাদেরকে হত্যা করো। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই